আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের জাতীয় বিষয়বলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবনের। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। পূর্ণনগর ছিল একটি রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র, ধর্মীয় কেন্দ্র, সবগুলোই। লর্ড মিন্টোর কাছে কার নেতৃত্বে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনীয় দাবি জানানো হয়? আগা খান। ব্রিটিশ আমলে বাংলায় মোট কয়টি মন্ত্রিসভা গঠিত হয়? ব্রিটিশ আমলে বাংলায় মোট 4টি মন্ত্রিসভা গঠিত হয়। সম্রাট হুমায়ুনের শাসনামলে বাংলার রাজধানী কোথায় ছিল? বাংলার রাজধানী ছিল গৌড়ে। প্রবাসী সরকারের শিক্ষা স্থানীয় সরকার স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে? এম মনসুর আলী। মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? 2 নং সেক্টরের সদর দপ্তর ছিল মেলাঘর। তমুদ্দিন মজলিসের বাংলা মুখপত্র সাপ্তাহিক সৈনিকের প্রথম প্রকাশিত হয় কত সালে? সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় 1948 সালে। পাঁচ পীরের দরগা কোথায় অবস্থিত? পাঁচ পীরের দরগা এটি অবস্থিত নারায়ণগঞ্জে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে? 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ আসন লাভ করে 9টি। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন জারি করেন কে? 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন আইন জারি করে ইস্কান্দার মির্জা। 1962 সালে শিক্ষা আন্দোলনে নিহত হন মোস্তফা বাবুল ওজিউল্লাহ। এটা সবাই। 1962 সালে শিক্ষা আন্দোলনে নিহত হয় মোস্তফা বাবুল ওজিউল্লাহ সবাই। 1971 সালে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর ট্রান্সক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান প্রকাশ করেন কে? সাইমন রিং। মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয়গাথা কোথায়? বিজয়গাথা এটি অবস্থিত রংপুরে। ইনোসেন্ট মিলিয়ন্স নির্মাণ করেন কে? ইনোসেন্ট মিলিয়ন্স নির্মাণ করেন বাবুল চৌধুরী। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করেন? নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করেন 8 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় কোন ফোর্সটি সর্বশেষ গঠিত হয়? সর্বশেষ গঠিত হয় কে ফোর্স। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল গানটির গীতিকার কে? গানটির গীতিকার গোবিন্দ হালদার। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় 1923 সালে। জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? জগদ্দল বিহার এটি অবস্থিত নওগাঁ জেলায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।